গল্প জংশনের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিচার। রাঠন রাজকুমারী যমুনাবাই ছেলেবেলায় তাহার পিতার ক্রোড়ে বসিয়া বলিত, বাবা, তুমি সিংহাসনে বসিয়া বিচার করো না কেন? অজয় সিংহ কন্যার শিরে চুম্বন করিয়া বলিতেন, মা, তোমার বুড়ো বাবার বড় ভুল হয়, তাই সে আর বিচার করে না। সিংহাসনে বসিয়া শুধু ক্ষমা করিতে ভালোবাসে। তুমি যখন এ স্বর্ণ সিংহাসনে বসিবে, তখন কি করিবে যমুনা? যমুনা বলিত, আমি নিজে বিচার করিব, অপক্ষপাত বিচার করিয়া যে দোষী তাহাকে নিশ্চয়ই শাস্তি দিব। দোষ করিলে আমি কাহাকেও ক্ষমা করিব না। বৃদ্ধ রাজা হাসিতেন, বলিতেন, মা, ক্ষমা কেহ করে না। ক্ষমার হৃদয় হইতে আপনি বাহির হইয়া দোষীর দোষটুকুকে এমন স্নেহের সহিত কোলে লইয়া বসে যে রাজাও সে মুখ দেখিয়া নিজের চোখের জল সামলাইতে পারে না। ক্ষমা আপনি ক্ষমা করে। ভুল প্রমাদের সংসারে এ স্বর্গীয় প্রবৃত্তি মানুষের হৃদয়ের একটি ছোট নির্জন প্রান্তে বসিয়া থাকে। প্রয়োজন হইলে সে শতমুখী অমৃত প্রস্রবিনীর মতো ছুটিয়া বাহির হইয়া পড়ে। কেহই তাহার গতিরোধ করিতে পারে না। আমিও সে গতিরোধ করিতে পারি না। তাই লোকে বলে, বৃদ্ধ অজয় সিংহ শুধু ক্ষমা করিতেই আছে। আমি কিন্তু নিজেই বিচার করিব, মিছিমিছি কখনো ক্ষমা করিব না। যদি কখনো আমার বয়স পাও। বৃদ্ধ রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যদি কখনো তেমনটি ঘটে, তখন দেখিতে পাইবে রাজা হইয়া সিংহাসনে বসিয়া বিচার করার মতো ঘৃণার কাজ আর নাই। যখন দেখিতে পাইবে একটি মাত্র কথার জন্য হৃদয়ের সমস্ত রক্ত ছুটিয়া গিয়া ব্যাকুলভাবে দোষীর পদতল ধৌত করিয়া দিবার জন্য তুমুল তুফান তুলিয়াছে, তখন তোমার এই বৃদ্ধ পিতার কথা মনে করিবে তো? যমুনার চক্ষে জল আসিল, বলিল, সে কি বাবা? বৃদ্ধ রাজা মলিন মুখে হাসিয়া কহিলেন, যখন যৌবনকাল ছিল, তখন সিংহাসনে বসিয়া বিচার করিতাম। এখন আর সে ক্ষমতা নাই। এখন দেখিতেছি এ বিশ্বে শুধু একজন বিচারকর্তা আছেন। তিনি পাপ পূর্ণের সৃষ্টিকর্তা। তিনি বলিতে পারেন কে দোষী, কে নির্দোষ। আমরা মাত্র শুধু বিচারের ভান করি আর অবিচার করি। রাজরাজেশ্বরী যমুনাবাই স্বর্ণ সিংহাসনে বসিয়া মাথার হেমমুকুট ধীরে ধীরে কম্পিত করিয়া বলিলেন, রাঠন রাজ্যে মহোৎসবের আয়োজন করো মন্ত্রী। 7 দিনের মধ্যে নগরে যেন কোনো দুঃখের চিহ্ন না দেখা যায়। যে দরিদ্র, তাহাকে অর্থ দাও। যাহার যাহাতে প্রয়োজন তাহাই দেওয়া হোক। সকলে যেন সুখে ও সন্তোষের সহিত থাকে। যাহাকে সন্তুষ্ট করিতে পারিবে না, তাহাকে তাড়াইয়া দাও। রাজআজ্ঞায় দুঃখী দুর্ভাগার স্থান নগরের বাহির দেশে হইয়াছে। দুর্জয় সিংহ বিস্মিত হয়ে বলিলেন, মহারানী, এতদিন তুমি তোমার পদের গৌরব রক্ষা করিয়াছ। রাঠন রাজ্যের প্রধান সেনাপতি, এই তোমার পুরস্কার। যমুনাবাই নিজ গলদেশ হইতে বহুমূল্য মুক্তার মালা লইয়া তাহার হস্তে দিলেন। দুর্জয় সিংহ নতজানু হইয়া বহু সম্মানে সে পুরস্কার মস্তকে গ্রহণ করিলেন। মহারানীর জয় হোক। মহারানী কহিলেন,
দুর্জয় সিংহ, এই সভা মধ্যে বর্ণনা করো কেমন করিয়া সেই কণ্টককে টানিয়া বাহির করিয়াছ, কেমন করিয়া সেই অধম পাপিষ্ঠা চেত্তা রাজপুত্রকে বন্দি করিয়া সমগ্র রাঠন রাজ্যের কৃতজ্ঞ ভাজন হইয়াছ। নতশিরে অভিবাদন করিয়া দুর্জয় সিংহ কহিলেন, চেত্তা রাজপুত্রের মতো অসম সাহসী মহাকৌশলী সমর বিশারদ দুর্দম যোদ্ধা রাজপুতের মধ্যে নাই। সভা মধ্যে সাধু সাধু রব উঠিল। যমুনাবাই ভ্রুকুটি করিয়া কহিলেন, বীরের কাহিনী বীরের মুখে শোভা পায়, কিন্তু না মহারানী, ইহাতে কিন্তু নাই। বীর মাত্রেই রাজপুত মাত্রেই এ কথা মুক্ত কণ্ঠে স্বীকার করিবে। আজ 2 বৎসর হইতে চেত্তা রাজ্যের সহিত সমর বাঁধিয়াছে। বলুন দেখি, কবে কে চেত্তারাজের গতিরোধ করিতে পারিয়াছে? বিদ্যুতের শিখা যেমন পর্বত ভেদ করিয়া স্বাচ্ছন্দ্যে চলিয়া যায়, ভারত সিংহ সেইরূপ এই রাঠন রাজ্য ভেদ করিয়া কতবার চলিয়া গিয়াছে, কখনো কি বাধা পাইয়াছে? কিন্তু এই যে তাহাকে মহারানীর পদতলে আনিতে পারিয়াছি, ইহা আমার বীরত্বের ফল নহে, ইহা স্বর্গীয় মহারাজের পুণ্যে এবং মহারানীর সৌভাগ্য বলে। সভা মধ্যে পুনরায় রব উঠিল, সাধু সাধু। যমুনাবাই বলিলেন, এইরূপ হীনতা রাঠন সেনাপতির মুখে বিদ্রুপের মতো বোধ হয়। যাহা হোক, কেমন করিয়া তাহাকে বন্দী করিলে? মহারানী, বলিতে লজ্জা হয়। 200 সৈন্য লইয়া 100 রাজপুতকে ঘিরিয়া ফেলি, কিন্তু তাহা মহারানীর আদেশ। যমুনাবাই হাসিয়া বলিলেন, ভালো, আমি আদেশ দিয়াছিলাম যেমন করিয়া পারো ভারত সিংহকে বন্দী করিতেই হইবে। সেনাপতি কহিলেন, ভারত সিংহ 100 মাত্র অনুচর লইয়া বিশাখা পাহাড়ে শিকার করিতে গিয়াছিলেন। সংবাদ পাইয়া আমি চতুর্দিকে বেষ্টন করিয়া 100 রাজপুতকেই বন্দী করিয়াছি, তাহারা কেহ যুদ্ধ করে নাই। মহারানী প্রশ্ন করিলেন, কেন? সেনাপতি জানাইলেন, চেত্তারাজের কুলপ্রথা, মৃগয়ার দিন নরহত্যা করে না। মন্ত্রী কহিলেন, এখন তাহাদিগের উপর কি শাস্তি বিধান করিবেন? যমুনা বলিলেন, ভারত সিংহ বিদ্রোহী, তাহার বিচার পরে হইবে, আর 100 রাজপুত সৈন্যের কর্ণ বিচ্ছেদ করিয়া তাড়াইয়া দাও। সভাশুদ্ধ সকলে শিহরিয়া উঠিল। মহারানী, এই কি রাজাজ্ঞা? যমুনা কহিল, ভাই মলিনা, ভারত সিংহকে বড় দেখিতে ইচ্ছা করে। সে নাকি বড় যোদ্ধা, বড় সাহসী বীর পুরুষ। মলিনার মুখের ওপর কালো ছায়া পড়িল। সে বলিল, বাবা বলেন, তাহার তুল্য যোদ্ধা রাজপুতের মধ্যে নাই। শতহস্তির মধ্যে কোনো মৃগই তাহার বর্ষার ফলা ছাড়াইয়া যাইতে পারে না। বাহুর এত বলের কথা কোথাও শুনিয়াছ কি? যমুনা বলিল, আহা, যদি প্রাণদণ্ড আজ্ঞা না দিতাম। মলিনা আগ্রহের সহিত কহিল, সেই ভালো, প্রাণদণ্ড মার্জনা করিয়া দাও। যমুনা মাথা নাড়াইয়া বলিল, মহারানীর আজ্ঞার প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই। মলিনা বলিল, মহারানী হইয়া কেন এমন করিলে? যমুনা কহিল, সে রাজ্যের শত্রু, মহারানীর শত্রু। সিংহাসন তাহার প্রাণ লইবার জন্য ব্যস্ত হইয়াছে, আমি নিজে তত হই নাই। সে কথা যাওক, কিন্তু একবার তাহাকে
দেখিতে ইচ্ছা করে। পর্বতের মতো ভীম শরীর, গালপাট্টা দাড়ি, হস্তপদগুলা লৌহার মতো, চক্ষু দুটি সাদা রক্তবর্ণ। কেমন মলিনা? একবার দেখিতে স্বাদ হয় না? মলিনা কহিল, হয় বই কি। বলে দাও, এখানে প্রাসাদের নিচে তাহাকে দাঁড় করাক, আমরা গবাক্ষ দিয়া দেখিব। ছি, বীরপুরুষের কি অপমান করিতে আছে? ইহাতে তাহার বড় ক্লেশ হইবে। আজ সন্ধ্যার সময় আমরা পুরুষের বেশে কারাগারে গিয়া দেখিয়া আসিব। সন্ধ্যার পর তাহারা দুটি কিশোর রাজপুত সাজিয়া দ্বারপালের নিকট রানীর অনুজ্ঞাপত্র দেখাইয়া প্রবেশ করিল। ঘরে ঘরে কত শৃঙ্খলবদ্ধ বন্দী রাজপুত বসিয়া আছে দেখিতে পাইল। দাড়ি, গোঁফ, গালপাট্টা, লোহার মতো শরীর, এমন কতজন কাতর মুখে সময় কাটাইতেছে দেখা গেল, কিন্তু কাহাকেও ভারত সিংহের মতো বোধ হইল না। দুইজনের মধ্যে কেহ বলিল ওই, কেহ বলিল ধুর, এ কি রাজপুত্রের মতো দেখিতে। দুজনে ঘুরিয়া ঘুরিয়া দেখিল একটা কক্ষে প্রহরীর সংখ্যা কিছু অধিক। জিজ্ঞাসা করিল, এ ঘরে কে আছে? প্রহরী বলিল, রাজকুমার ভারত সিংহ। যাইতে দিবে? প্রহরী মাথা নাড়িয়া বলিল, না। তাহারা অনুজ্ঞাপত্র দেখাইয়া কহিল, মহারানীর আদেশে আমরা সর্বস্থান যাইবার অধিকার পাইয়াছি। প্রহরী সসম্মানে পথ ছাড়িয়া দিল। তাহারা ভিতরে প্রবেশ করিয়া অবাক হইয়া গেল। এই রাজপুত্র পরিষ্কার শয্যার উপর একজন ক্ষীণকায় শুভ্র ক্ষুদ্র দেহ লইয়া ঘুমাইয়া আছে। মলিনা কহিল, এই রাজপুত্র? যমুনা বলিল, এই ভারত সিংহ? এই দেহে এত শক্তি? মলিনা বলিল, এ তো আমাদেরই সমবয়সী। যমুনা প্রতিবাদ করিল, না, আমাদের চেয়ে বড়। আমার দাদা স্বর্গে গিয়াছেন, তিনি বাঁচিয়া থাকিলে এত বড় হইতেন। মলিনা ডাকিল, রাজপুত্র। রাজপুত্র ফিরিয়া দেখিল সে শুধু চক্ষু মুদিয়াছিল। কহিল, কে তোমরা? আমরা আপনাকে দেখিতে আসিয়াছি, আমরা রাজার আত্মীয়। যমুনা জিজ্ঞাসা করিল, রাজপুত্র, এখানে কোনরূপ অসুবিধা বোধ করিতেছেন? না, দুর্জয় সিংহ যথেষ্ট যত্ন করিতেছেন। সে রাত্রে ফিরিয়া যাইবার সময় মলিনা যমুনার হাত ধরিয়া বলিল, সখী, অভিমন্যু বধ করিবে? যমুনা ভারত সিংহের হাত আপনার হাতে লইয়া বলিল, রাজপুত্র, এই ক্ষীণ বাহুতে এত শক্তি আমার তো বিশ্বাস হয় না। রাজপুত্র হাসিয়া কহিল, লোকে বেশি বাড়াইয়া বলে। যমুনা জিজ্ঞাসা করিল, এই বালক বয়সের মধ্যে এত বড় যোদ্ধা কি করিয়া হইলেন? ভারত সিংহ কহিলেন, আমি যুদ্ধের চেয়ে সেতার বাজাইতে, চরণদের গান শুনিতে ভালোবাসি। পিতৃ আজ্ঞায় যুদ্ধ করি। যমুনা বলিল, আর আমাদের ধর্ম বলিয়া যুদ্ধ করি না? ভারত সিংহ যমুনাকে সমর সম্বোধন করে বলে, না সমর, মানুষ মারাটা ধর্ম বলিয়া মনে হয় না, তবে সকলই করিতে হয়। যমুনা অর্থাৎ সমর সিংহ কহিল, তোমার প্রাণদণ্ডের আদেশ হইয়াছে, শুনিয়াছ? ভারত জানাইল, শুনিয়াছি। সমর কহিল, মরিতে তোমার ভয় হয় না?
ভারত কহিল, হয়, আমার মরিতে সাধ নাই। সমরসিংহ কঠিন স্বরে কহিল, তুমি রাজপুত, রাজপুত মরিতে ভয় পাইলে তাহার নরকে স্থান হয়, তুমি তবে কাপুরুষ? ভারত সিংহ কহিল, তা বই কি, এবং কিঞ্চিত হাসিল। সমর কহিল, তবে তোমাকে সকলে সাহসীর অগ্রণী বলে কেন? ভারত বলিল, সকলেই কি সত্য বলে, তাহারা বোধহয় মিছা কথা কহে। সমর জিজ্ঞাসা করিল, মরিবার পূর্বে তোমার কি কিছু কামনা নাই? উত্তর আসিল, কত কামনা আছে, কিন্তু তাহাতে কাজ কি? যমুনা জানাইল, মহারানীকে বলিয়া আমি তাহা পূর্ণ করিয়া দিতে পারি। ভারত কহিল, তাহা পারো না, অতঃপর আমার মাকে দেখিতে ইচ্ছা করে, তুমি দেখাইতে পারো? সমর অর্থাৎ যমুনা ভাবিয়া কহিল, তোমার রানী মাতা এখানে আসিবেন কেন? ভারত বলিল, তাই তো। রাজপুত্র পার্শ্ব পরিবর্তন করিয়া চক্ষু মদিয়া রহিলেন। তার পরদিন পুরুষ বেশধারী যমুনা অর্থাৎ সমরসিংহ রাজপুত্রকে ধরিয়া বসিল। কাল তোমাদের বিচার, তুমি রানীর নিকট প্রাণ ভিক্ষা চাহিও। রাজপুত্র হাসিয়া উঠিল, তাই তো ভাই, এরূপ ব্যবসা যে কখনো করি নাই, নাই বা করিলে এখন প্রাণের জন্য সব করিতে হয়। রাজপুত্র কথা কহিল না। বলো, কাল ক্ষমা চাহিবে? রাজপুত্র বলিল, বোধহয় পারিব না। সমরসিংহ শিহরিয়া উঠিল, তাহলে যে প্রাণ যাইবে। কি করিব ভাই, অন্য উপায় যে আর দেখিতেছি না। সমরসিংহ খুব কাছে আসিয়া বসিল, বলিল, তোমার জননীর মুখ স্মরণ করো, তুমি তাহার একমাত্র পুত্র, তোমার মৃত্যুতে তাহারা মরিবেন। পূর্বদিনের মতো ভারত সিংহ পুনরায় পাশ ফিরিয়া শুইলেন। সমরসিংহ বসিয়া রহিলেন। রাত্রি বাড়িয়া যাইতেছে। প্রহরী বলিল, এইবার যাইতে হইবে। সমরসিংহ ডাকিল। রাজপুত্র উত্তর আসিল, কি ভাই? সমরসিংহ বলিলেন, এই 4-5 দিন তোমার কত শুশ্রূষা করিয়াছি, অন্তত আমার জন্য তুমি বাঁচিবার চেষ্টা করো। ভারত সিংহ কহিল, আহা, তোমার জন্য বড় দুঃখ হয়। কেন ভাই, আমার জন্য এত করিতেছ? সমরসিংহ মুখ ফিরাইয়া কহিল, সে কথা জিজ্ঞাসা করিও না, বলো, তুমি বাঁচিবে? রাজপুত্র হাসিল, বলিল, সে তো ভাই তোমাদের রানীর হাত। সমরসিংহ প্রফুল্ল হইয়া উঠিল, ভাই, তুমি একবার ক্ষমা চাহিলেই তিনি ক্ষমা করিবেন, আর যদি না চাই? সমরসিংহ মলিন হইয়া গেল, ঘাড় নাড়াইয়া বলিল, সে যে প্রাণের চেয়েও গর্ব ভালোবাসে, তাই বড় ভয় হয়। প্রাতঃকালে মলিনা বলিল, মহারানী, এসো, সাজাইয়া দেই, আজ যে রাজপুত্রের বিচার। মহারানী বড় বিরক্ত হইলেন। রক্তপদ্মের মতো চক্ষু দুটি ফিরাইয়া বলিলেন, মহারানী মহারানী সর্বদা করিস কেন? যমুনা বলতে পারিস না? সে বিস্মিত হইয়া ভাবিল, মহারানী বলিলে যে মুক্তার হাড় খুলিয়া দিতে পারে, সে আজ এমন করে কেন? যমুনা বলিল, আমি বিচার করিব না। মলিনা কহিল, তা কি হয়? যমুনা কহিল, খুব হয়। বাবার সময় কি রাজত্ব চলিত না?
বিচার সভা, স্বর্ণখচিত হীরক মণিমুক্ত শোভিত, বিচিত্রা পট্টবস্ত্রাবৃত স্বর্ণ সিংহাসনে যমুনাবাই রাজরাজেশ্বরী বেশে বসিয়া আছে। মন্ত্রী, সভাপণ্ডিত, সভাসদ প্রভৃতি সারি দিয়া বসিয়া আছে। অসংখ্য প্রহরী রক্তবর্ণ সাজিয়া সুশোভিত হইয়া শান্তি রক্ষা করিতেছে। জয় মহারানীর জয়, জয় মহারানীর জয়। শৃঙ্খলের ঝমঝম শব্দ দ্রুত হইল। সকলেই চাহিয়া দেখিল শৃঙ্খলবদ্ধ শত শত বন্দী যোদ্ধার মধ্যে ভারত সিংহ দাঁড়াইয়া আছে। কে একজন পার্শ্ব হইতে মৃদুস্বরে কহিল, রাজপুত্র ক্ষমা চাহিও। পরিচিত স্বর। রাজপুত্র চাহিয়া দেখিল, কিন্তু গোলমালের ভিতর সে লুকাইয়া পড়িল। মহারানীর গলা কাঁপিয়া উঠিল। রাজপুত্র, রাজপুত্র চাহিয়া দেখিল। মহারানী জিজ্ঞাসা করিল, কিছু কামনা আছে? রাজপুত্র বলিল, কিছু না। রানী বলিলেন, তোমার আজ প্রাণদণ্ড হইবে। রাজপুত্র কথা কহিল না। মনে হইল, সমরসিংহ কোথায়? রাজপুত্র, কিছু ভিক্ষা আছে? রাজপুত্র মুখ তুলিল না। নত দৃষ্টিতে হাসিয়া মাথা নাড়াইয়া বলিল, না। রানী জিজ্ঞাসা করিল, কিছু না? রাজপুত্র বলিল, না। রানী পুনরায় জিজ্ঞাসা করিল, তোমার মা? তোমার মনে কোনো সাধ নাই? রাজপুত্র জানাইল, না। মহারানী আদেশ করিলেন, রাজপুত্রকে বদ্ধভূমিতে লইয়া যাও। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিচার। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।